পূর্ব মেদিনীপুরের পটের মহাভারতের কাহিনী চিত্র। আবেদ চিত্রকর দম্পতির হাতে জাদুতে ফুটিয়ে তোলা হয়েছে মহাভারতের কাহিনী। পটের চিত্র এঁকে ফুটিয়ে তুলেছেন তারা। শুধু রাজ্যে নয়, দেশ ও আন্তর্জাতিক ক্ষেত্রে পটচিত্রের জন্য পুরস্কৃত হয়েছে এই আবেদ চিত্রকর। শুধু পটচিত্র নয়, পটচিত্রের সাথে সাথে বিভিন্ন গান গেয়ে পটচিত্রের কাহিনী বর্ণনা করছেন তারা। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। আমরা মহাভারতের কাহিনী নিয়ে পটচিত্র দেখব। এই পটচিত্র এঁকেছে পূর্ব মেদিনীপুর জেলার ভারতবর্ষ পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার আবেদ চিত্রকর এবং তার সহধর্মিণী সায়রা চিত্রকর। এরা গান করবে এবং পটচিত্র এঁকেছে এরা। আমরা সেই মহাভারতের কাহিনীর মধ্যে আসছি। আচ্ছা, আপনি আরম্ভ করুন, আর আমি চিত্ররঞ্জন মাইতি এদের সঙ্গে আছি। পটচিত্র স্যার বললেন এই গানটা গাইবো আমরা, কিন্তু পটচিত্রটা এঁকেছি কিন্তু এই সম্পূর্ণ মহাভারত অঙ্কন করতে আমাদের সময় লেগেছে 5 জন শিল্পীর প্রায় 1 বছর 3 মাস সময় লেগেছে। এই 1 বছর 3 মাসের মধ্যে আমরা এই সম্পূর্ণ মহাভারতটা আঁকতে সক্ষম হয়েছি এবং তারই গানটা এখন গাইছি। শুনো শুনো বিশ্ববাসী, শোনো দিয়া মন, মহাভারত কাব্যের কথা করিব বর্ণন। মহাভারতের কথা অমৃত সমান, শুনে যত বিশ্ববাসী না ধরে পরাণ। 60,000 শ্লোক বলে ব্যাসদেব মুনি, শুনিয়া বুঝিয়া লেখে গণেশের লেখনী। ব্যাসদেব বলে গণেশ শুনো মোর কথা, শ্লোকের অর্থ না বুঝিয়া লিখিবে না হেথা। 18 পর্বে লেখা হলো সেই মহাভারত কাব্য, একে একে বলবো হেথা করি প্রণিপাদ্য। শান্তনু নামেতে রাজা, সেই হস্তিনারে রাজা, মহাসুখে রাজ্য করে নিয়ে মন্ত্রী প্রজা। কিন্তু তাহার মনের কথা কে বুঝিতে পারে, আর সন্তান শোকে বসিয়াছে সেই গঙ্গা নদীর ধারে। বুঝিয়া গঙ্গা দেবী রাজার মনের ব্যথা, করিতে চাইল বিয়ে করে নাই অন্যথা। শান্তনু আর গঙ্গা দেবীর হইল যে এক শর্ত, বলে আমার কাজে দিলে বাধা ছেড়ে যাব মর্ত। শান্তনুর বিয়ে হলো সেই গঙ্গা দেবীর সনে, আনন্দিত হলো প্রজা আর সভাসদ গণে। দিন যায় মাস যায় আসে বছর ঘুরে, আরে অষ্টবসুর জন্ম হলো গঙ্গার কোল জুড়ে। ঋষির সাপে অষ্টবসু এলো গঙ্গার কোলে, একে একে নিক্ষেপিল সবে উদ্ধার হবে বলে। বংশরক্ষার তরে রাজা ভাবছে মনে মনে, বংশ রক্ষার তরে রাজা ভাবছে মনে মনে। আরে 7 পুত্র মরল ডুবে ঋষির বচনে। অষ্টবসু দেবব্রত আজ পেল গোরে হাই, শান্তনুর বংশ রক্ষা শুনো বলে যাই। গঙ্গা দেবীর মর্ত ছাড়ে পূর্ব শর্ত মতো, আরে গঙ্গা দেবী মর্ত ছাড়ে পূর্ব শর্ত মতো। আর সঙ্গে নয়ে যায় তার সেই পুত্র দেবব্রত। বলিল শুনো রাজা, পুত্রে পাবে পরে, আর 16 বৎসর পূর্ণ হলে দিয়ে যাব তারে। অষ্টবক্র মুনির সাপে, অষ্টবক্র মুনির সাপে এসেছিলাম মর্ত, তোমারও ঘরণী ছিলাম করে যে এই শর্ত। সাপ মোচন হলাম আমি,
তোমারও কারণে স্বর্গে ফিরে যাব আমি এবার ঋষির বচনে। দেখতে দেখতে কেটে গেল বছর 15-16, শুভক্ষণে স্বর্গ হতে গঙ্গা দেবী এলো। নমস্কার, আমি আবেদ চিত্রকর, পূর্ব মেদিনীপুর জেলার একজন পটচিত্র শিল্পী। তো আমাদের পূর্বপুরুষরা মহাভারতের বিভিন্ন টুকরো টুকরো কাহিনীগুলোকে নিয়ে এক একটি পটচিত্র তৈরি করেছে, যেমন দাতাকর্ণ, অর্জুনের লক্ষ্যভেদ, ভীষ্মের সরসজ্জা, বা দ্রৌপদীর বস্ত্রহরণ, দ্রৌপদীর স্বয়ম্বর সভা। এই ধরনের ছোট ছোট টুকরো টুকরো কাহিনীগুলোকে নিয়ে আমরা পটচিত্র করেছি বা আমাদের পূর্বপুরুষরাও করেছে। কিন্তু আমার মাথায় এক ক্রিয়েটিভ চিন্তা ভাবনা থেকে আজকে সম্পূর্ণ মহাভারতের যে পটচিত্র আমরা তৈরি করেছি, সেই সম্পূর্ণ মহাভারত তৈরি করতে আমাদের সময় লেগেছে প্রায় 1 বছর 3 মাস। এই 1 বছর 3 মাসে আমরা 5 জন শিল্পী মিলে এই সম্পূর্ণ মহাভারতটি তৈরি করেছি। আমার সুযোগ্য ভাগনা তপন চিত্রকর আজ সে আমাদের মাঝে নেই। 2013 সালে তাকে যখন আমি প্রস্তাবটি দিই যে সম্পূর্ণ মহাভারত আমরা তৈরি করব, সে সম্পূর্ণ মহাভারত তৈরি করার জন্য তাকে প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গেই সে রাজি হয়ে যায়। এই যে একটা ম্যান পাওয়ার দরকার হয়, তখনই সে আমায় বলল যে তাহলে সঙ্গে সঙ্গে ময়না চিত্রকর, আমার স্ত্রী সায়রা চিত্রকর এবং প্রতিবেশী পরিচাবিকে বলে আমরা 5 জনে মিলেই সম্পূর্ণ মহাভারতটা তৈরি করি। বর্তমানে আন্তর্জাতিক গবেষক সম্মানীয় চিত্তরঞ্জন মাইতি মহোদয় এই পটকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম গবেষণামূলক কাজ করছেন এবং তিনি ব্যক্ত করেছেন যে ভারতবর্ষ কেন বিশ্বের মাঝে এমন দীর্ঘতম পট আজও পর্যন্ত তিনি দেখেন। তাই বিশ্ব দরবারে বন্দিত হতে চলেছে আমাদের তৈরি সম্পূর্ণ মহাভারত। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নমস্কার। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।